আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল নিউজ ভাইরাল হয়েছে সেই নিউজের কমেন্টসগুলো আপনাদের সামনে পর্যালোচনা করার জন্য আমি চলে আসছি। আজকের নিউজগুলোর ভিতরে প্রথমে একটি সত্যি বেদনাদায়ক নিউজ নিয়ে আমি কমেন্টসগুলো পড়ছি। নিউজটি হচ্ছে যে গাজীপুরের টঙ্গীতে দুই শিশু সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করলো মা। মালিহা আক্তার 6 বছর, মোহাম্মদ আবদুল্লাহ ইবনে ওমর 4 বছর। নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে গাজীপুরে। সেই সময় সিসি ক্যামেরার মাধ্যমে দেখা গেছে যে ওই সময়ে আশেপাশে কেউ ছিল না, একমাত্র বাচ্চা দুটির মায়ের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট পাল্টা কমেন্টস করেছে যে স্বামী স্ত্রী দুজনেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন ছিল, একজন কমেন্টস করেছে। আরেকজন কমেন্টস করেছে তিনি তো মা না, মায়ের নামে কলঙ্ক। আরেকজন পজিটিভ কমেন্টস করেছে হয়তো এই মহিলা নেগেটিভ কমেন্টস করেছে হয়তো এই মহিলা পরকীয়া করছিল, কিন্তু দুটি সন্তান থাকার কারণে সে যেতে পারছিল না যার সাথে সে পরকীয়া করেছে তার সাথে। তো পথের কাঁটা দূর করার জন্য দুজনকে হত্যা করলো। সমগ্র গাজীপুরে এই বিষয়টি নিয়ে যথেষ্ট চাঞ্চল্যকর তৈরি হয়েছে। এলাকাবাসী এক একজন এক এক মন্তব্য করছে। এর ভিতরে একজন পজিটিভ কমেন্টস করেছে। তিনি বলছে হয়তো মেয়েটি কোনো প্রকার মানসিক রোগে আক্রান্ত, বিষয়টি আরও অধিক তদন্ত প্রয়োজন। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে লালন পালন দুনিয়াতে আসার পরে লালন পালন করে, সে এভাবে এমন কাজ করতে পারে না, এটা আমার মনে হচ্ছে না। যিনি কমেন্টস করেছে তিনি বলেছে আসলে মা মা শব্দটা যথেষ্ট মধুর। যাক, পরবর্তী ইয়েতে বোঝা যাবে। আরেকটি নিউজ আমার চোখে পড়েছে, সেই নিউজটি কথা মনে করে আমার হাসি পাচ্ছে। নিউজটি হচ্ছে জাতীয় পার্টি কোনো সুবিধাবাদী রাজনৈতিক দল নয়। নির্বাচনের জন্য আনা ডিসি ইউএনওরা হয় জামাত না হয় বিএনপি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই কথাটি বলেছেন। আসলে জিএম কাদেরের এই কথাতে এখানে যথেষ্ট কমেন্টস পড়েছে, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এখানে একটি কমেন্টস নিতে পারছি না। আমি কোনো শালীন কমেন্টস পেলাম না যেটাতে আমি পড়ব। আরেকটি দুঃখজনক ঘটনা, নাটোরের ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরালো ছাত্রদল। এটি সত্যি নেক্কারজনক একটি ঘটনা। রোববার দুপুরে প্রকাশ্যে নাটোর শহরের কানাইখালী এলাকায় এই ঘটনাটি ঘটে। ভুক্তভোগী তরুণের নাম ফয়সাল হোসেন, তার বয়স 25। তিনি ছাত্রলীগের কর্মী। তাকে 7 নং ওয়ার্ডের ছাত্রদল সভাপতি নাইম ও সাধারণ সম্পাদক রিমন এভাবে অত্যাচার করেছে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট বিরূপ মন্তব্য পাওয়া যাচ্ছিল। এর ভিতরে কয়েকটি বিরূপ মন্তব্য, আমরা মুখে হাসিনাকে ফ্যাসিস্ট বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি, অথচ বর্তমানে সেই ফ্যাসিস্টের আচরণ করছে বিএনপি এবং ছাত্রদল। আরেকজন কমেন্টস করেছে নির্বাচনের সকল রেকর্ড ভেঙে ফেলেছে বিএনপি এখনও ক্ষমতায় আসতে পারেনি, সন্ত্রাসী চাঁদাবাজি গুম খুম তারা শুরু করে দিয়েছে। এর ভিতরে পজিটিভ একজন কমেন্টস করেছে যে আসলে বিষয়টি আরও ভালোভাবে অনুসন্ধান করে দেখা দরকার, তারা কি আসলে ছাত্রদলের অথবা বিএনপির কোনো কর্মী কিনা। আরেকটি নিউজ, যাত্রাবাড়ি ও শাহবাগে যুবলীগের ঝটিকা মিছিল, আটক 5। এটা নিয়ে সবাই প্রশংসনীয় উদ্যোগ বলছে, ভালো কাজ। এর ভিতরে একজন কমেন্টস করেছে যারা বিগত 17 বছর মুখে ফেনা তুলে ফেলতো সুশীল সমাজ, যে এভাবে বিচারবহিত কোনো রকম অভিযোগ ছাড়া গ্রেফতার করা অন্যায়, এখন তারা চুপ কেন। আরেকটি নিউজ, যে নিউজটি খুবই কমেন্টসে পরিপূর্ণ ছিল, পাল্টা কমেন্টস, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নানা ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিল, শ্রমজীবী মানুষের সংস্কারের কোনো প্রকার কথা শুনতে পাচ্ছি না। দেশ কেমন একটা অস্থিরতায় চলছে,
রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় বলেছেন বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নিউজটিতে যথেষ্ট কমেন্টস, ইদানিং এই সকল কমেন্টস, বিএনপির মহাসচিবের কমেন্টসগুলো যথেষ্ট নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে কমেন্টসে। একজন কমেন্টস করেছে অস্থিরতার জন্য বিএনপি দায়ী, আরেকজন কমেন্টস করেছে আপনারা দায়ী কারণ আপনারা সরকারকে সহযোগিতা করছেন না, শুধু নির্বাচন বলে ফুসফুস করছেন, মানে ফনা তুলের মতো ফুসফুস করছেন। আরেকজন কমেন্টস করেছে দেশ ঠিকই আছে, অস্থিরতা চলছে আপনাদের মাঝে, কারণ আপনারা কবে ক্ষমতায় যাবেন, কবে ভাগবটারাতে যুক্ত হবেন। অর্থাৎ তিনি এখানে ইয়ে করেছে। আর এর ভিতরে পজিটিভ কমেন্টসগুলো হচ্ছে যে স্যার সঠিক কথা বলেছেন, স্যার এই জন্য সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এখন আরেকটি নিউজ, এটাও একটি যথেষ্ট জাহিদুল হত্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 দল নেতাকে দায়ী করেছে ছাত্রদল সভাপতি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয়বাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম অভিযোগটি করেছেন। এখানেও প্রচুর পরিমাণ কমেন্টস। বিষয়টি হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলামের পারভেজের ছুরিকাঘাতে হত্যা করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এতে জড়িত। এখানে প্রচুর কমেন্টস পড়েছে, যেগুলো সব শালীন নয়, পড়া যাচ্ছে না। বুইরা রাকিব একজনের কমেন্টস, বুইরা রাকিব কাকু আগে বলতো শিবিরের উপর দায় দিও, এখন বলছে এনসিপির উপর, প্রমাণ আছে কি চাচা, হেনা কোথায়? দলীয় কোন্দলে এখন পর্যন্ত বিএনপির 51 নেতাকর্মী খুন হয়েছে, এটা তো বিএনপি দায়ী। এই ছিল এখনকার মতো সংবাদ। আসসালামু আলাইকুম।